দিন শেষে বাংলাদেশ ১৫২ ৩ উইকেট হারিয়ে যখন বৃষ্টি আসলো তখন বাংলাদেশ করেছিল ২ উইকেটে ৯৩ রান, মানে লিডটা হয়ে গেছে ১২০। যখন খেলা শুরু হলো একটা বিরতির পর, তখন আমরা সবাই জানতাম যে ২০ থেকে ২২ ওভার খেলা হবে, যদিও অফিসিয়ালি বলা হচ্ছিল যে ৩৭ ওভার খেলা হবে। এই যে ২০ থেকে ২২ ওভার যখন আমরা জানতাম খেলা হবে, ১২০ রান লিড হয়ে গেছে, উইকেটে মুমিনুল, শান্ত, এরপর মুশফিক, লিটন, মিরাজ আছেন। সেই সময় আপনার অ্যাপ্রোচটা কী হবে, যেখানে বা যে মাঠে ২০১০ সালে ২০৯ রান চেস করে যাওয়ার রেকর্ড আছে সর্বোচ্চ, মানে এরপর এত রান কেউ চেস করেনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে। ফোর্থ ইনিংসে পঞ্চম দিনে ৩০০ রান চেস করাই অসম্ভব হয়ে যায়। তাহলে বাংলাদেশের অ্যাপ্রোচটা কেমন হতে পারে? এই জায়গা থেকে ম্যাচ যে হারবে না সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল, কারণ বাংলাদেশ দল যদি আর একটু ভালো অ্যাপ্রোচে খেলতো, আগ্রাসী অ্যাপ্রোচে খেলতো, তাহলে কী হতো। শেষ পর্যন্ত বাংলাদেশ দিন শেষ করেছে ১৫২ রানে, খেলা হয়েছে ১৯.৩ ওভার। বৃষ্টির পর ১৯.৩ ওভার খেলা হয়েছে। এই সময় বাংলাদেশ রান করেছে ৫৯, মানে মাত্র ৩ করে প্রত্যেকটা ওভারে নিয়েছে। কিন্তু আপনি জানতেন যে ২০ ওভার খেলা হবে, হাতে এত উইকেট আছে, উইকেটটা একটু ভালো খেয়াল করে দেখবেন যে টার্ন করছে, আনইভেন বাউন্স শুরু হয়ে গিয়েছে, লো বাউন্স হচ্ছে বা বাউন্স ঠিক মতো হচ্ছে না, সেই জায়গাতে আপনি আর একটু অ্যাপ্রোচ ভালো রাখবেন। আপনি যদি ২০ ওভার খেলা হয়, আপনি চেষ্টা করবেন এই ২০ ওভারে ১০০ করতে, যেটা অন্য সব দল করতো, বড় দল। তা যদি না হয় আপনি কি করতেন, ৯০-৮০ করতেন। তাহলে কি হতো, এখন যেই লিডটা ১৭৯ হয়েছে সেটা ২০৫ হতো, ২১০ হতো। তাহলে পরের দিন কি হতো, আপনি ১০ ওভার খেলে ছাড়তে পারতেন। তা পারতেন না? অবশ্যই পারতেন। সব শেষ, মানে সেই যে ৬ ওভার খেলা হয়েছে সেখানে আমরা তুলতে পেরেছি মাত্র ১২ রান, মানে এই ৬ ওভারেও আমরা ৩০ করতে পারতাম, ২৫ করতে পারতাম, সেটা হয়নি। আমরা সেই অ্যাপ্রোচটা রাখতে পারিনি, ভুল অ্যাপ্রোচে গেছি। আমাদের মনে হয় যে ওই যে ম্যাচ হারবো কিনা, দেখুন হারার সংখ্যা একেবারে কম। শেষ দিন, পঞ্চম দিনের সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হবে, ৯০ ওভারও হতে পারে, তারও কম হতে পারে যদি বৃষ্টি না হয় তারপরেও, মানে আরও স্বল্পতার কারণে যদি বৃষ্টি হয় আরও কম হবে। তাহলে কেন আমরা হারের চিন্তা কী করলাম? আমাদের হাতে আরও ব্যাটার আছে, ২টা উইকেট যদি চলে যেত, মানে মুমিনুল, শান্ত আসার পর 10টা ওভার যদি দেখে শুনেও খেলতাম আমরা, তারপরে অ্যাপ্রোচটা চেঞ্জ করতাম, বাকি 10 ওভারে যদি ৬০ করতে পারতাম, ৫০ করতে পারতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু এই যে দিন শেষে ১৭৯ রানের লিড, এটা হতে পারত ২১০ রানের লিড, যেটা কিনা এই মাঠে সর্বোচ্চ রান চেস করে জয়ের রেকর্ড ১৬ বছর আগে। তাহলে তো বাংলাদেশ মানে একেবারে জয়ের পর্যায়ে চলে যেত। কিন্তু পরের দিনে যেন রাখা হয়েছে। এখন কি করবে বাংলাদেশ দল? যদি ২১০ হতো, পরের দিন আরও ৭০ করতো ১০ ওভারে, বা ১৫ ওভার খেলতো, করে ৭০ করতো, রান হতো ২৮০, তখন ছেড়ে দিত। একেবারে নিশ্চিত যে পাকিস্তান এই মাঠে এই উইকেটে কখনোই একদিনে পঞ্চম দিনে ২৮০ রান চেস করার চেষ্টা করবে না, ওয়ানডে খেলবে না। তারা এত ভালো শুরু করার পরেও প্রথম ইনিংসে মাত্র ১০০ ওভার খেলেছে, মানে এত ভালো দুটো পার্টনারশিপ করার পরে মনে হচ্ছিল তারা ৫০০-৬০০ রান করবে, তারপরে ১০০ বেশি ওভার খেলতে পারেনি। তাহলে পঞ্চম দিনে কিভাবে তারা এত ওভার খেলবে? সেটা মাথায় রেখে বাংলাদেশ দল যদি একটু আগ্রাসী খেলতো, হয়তো বা শুরু ১০ ওভার না, বৃষ্টির পর পরের ১০ ওভার খেলতো, প্রথম ১০ ওভার দেখে শুনেই খেলতো, পরের ১০ ওভার আলাদা অ্যাপ্রোচে খেলতো, খেলেনি। বাংলাদেশ দল ভয় পেয়েছে, কোনো অ্যাপ্রোচই হয়নি। এটা আমার কাছে একেবারে জঘন্য মনে হয়েছে, বাজে মনে হয়েছে, খুবই ডিফেন্সিভ মনে হয়েছে, জিততে চায়নি সেটা মনে হয়েছে। এখন আসা যাক পঞ্চম দিনে কী হতে পারে। পঞ্চম দিনে বাংলাদেশ দল যেহেতু ১৭৯ রান লিড হয়েছে, এখানে আরও ১০০ করতে হবে। ১০০ করতে হলে বাংলাদেশ যে অ্যাপ্রোচে খেলছে, অ্যাপ্রোচে খেললে ১০০ করতে হলে ৪০ ওভার খেলতে হবে, মানে ৪০ ওভার না হোক ৩০-৩৫ ওভার খেলতে হবে, তাহলে ম্যাচ ড্র। ওদের মাত্র ৬০ ওভার বা ৫৫ ওভার খেললে ম্যাচ ড্র হয়ে যাবে, এবং আপনি ওই যে আলোক স্বল্পতা, বৃষ্টিও হতে পারে। তো সেই দিক থেকে বাংলাদেশ দল ২৫০ রানও যদি লিড দিতে চায়, তাহলেও এখনও করতে হবে ৭০ রান। এই যে ৭০ রান করতে হবে, ৭০ রান করতে গেলেও এই অ্যাপ্রোচে খেলা যাবে না। ১০ ওভার খেলবে, ১৫ ওভারে ৭০ রান করতে হবে, সেটা করতে পারে, সেই অ্যাপ্রোচে খেলতে হবে। কিন্তু শুরু দিয়ে এসে যদি দুটো উইকেট হারিয়ে ফেলে, তাহলে তাহলে আবার প্রেশারে পড়ে যাবে। সেই সুযোগটা আজকেই ছিল, মানে চতুর্থ দিনেই ছিল, সেটা নিতে পারেনি বাংলাদেশ দল। বাজে একটা অ্যাপ্রোচ বা পরিকল্পনায় ছিল।
এখন আসা যাক বাংলাদেশকে কে এগিয়ে নিতে পারে। দেখুন, যদি লিটন দাসকে আগে নামানো যেত, এই মুশফিকের আগে নামানো যেত, তা না হলেও নেক্সট যেই উইকেটটা যাবে বা যখন লিটন আসবেন, একমাত্র লিটন পারেন এমন একটা ইনিংস খেলতে যে আপনার 40 বলে 52, 40 বলে 40, 40 বলে 45, এমন একটা ইনিংস খেলতে। এখন যে অবস্থায় আছে, একজন এমন খেললে হবে না, দুজন দুই পাশ থেকে একটু অ্যাটাকিং খেলতে হবে। তাহলে বাংলাদেশ দল যদি নেক্সট 15 ওভার খেলে, 15 ওভারে যদি আরও যোগ করে 70 রান, তাহলে 250 হয়। সাথে যদি আরও করতে যায় 20 ওভারও খেলে, তাও ঠিক আছে, 90 ওভার খেলা হয়। তাহলে বাংলাদেশ দল 270 করে ছেড়ে দিল, মানে লিড নিয়ে। এরপর যেটা হবে যে ওদেরকে খেলতে হবে 70 ওভার, যদি সব ঠিকঠাক থাকে। পঞ্চম দিনে এই উইকেটে এই 70 ওভার অনেক কঠিন। সেখানে আবার রানা, তাসকিন, এবাদত, যদি এবাদত ফর্মে নেই, অন্যদিকে বাংলাদেশের কোয়ালিটি দুইজন স্পিনার, যারা যারা 7টা উইকেট নিয়েছে, তৃতীয় দিনে এসেই দ্বিতীয় ইনিংসেই চতুর্থ ইনিংসে তারা ব্যাট করবে। তো 70 ওভারটাই হচ্ছে তাদের জন্য যথেষ্ট হতে পারে। বাংলাদেশ 20 ওভার খেলবে, 70 ওভার ওদেরকে দিবে, সেটা যথেষ্ট হতে পারে। তবে ওদের যদি পার্টনারশিপ হয়ে যায় একটা বা দুইটা, তখন ওরা ঝামেলায় পড়ে যাবে, টেনশন থেকে যাচ্ছে। তবে বাংলাদেশ দল এই যে চতুর্থ দিনের শেষের দিকে যেটা বললাম যে ভুলটা করেছে, এখানে একটু আগ্রাসী খেলে, 20টা ওভার আগ্রাসী খেলেই ম্যাচটা জয়ের পথে বাংলাদেশ দল অনেকটা এগিয়ে থাকতো। এখন দিন হিসেবে আমরা বলছি যে ড্র ছাড়া অন্য কোনো পথ নেই, কিন্তু তখন পথ খোলা ছিল, সেই পথটা আমরা নিতে পারিনি। তারপরেও আশা করা যাক, আমরা আশা করতে চাই যে বোলাররা ভালো করবে, ওদেরকে 70 ওভার অথবা তার নিচে অল আউট করবে, যেটা কিন্তু এই মিরপুর উইকেটে হয়। মিরপুরে ফোর্থ ইনিংসে 55, 60, 59 ওভারে অনেকে অল আউট হয়েছেন ফোর্থ ইনিংসে। যদিও উইকেটটা আগের মতো নেই, একটু ভালো, কিন্তু এই একটু ভালো কিন্তু খুব বেশি ভালো না। আবার পঞ্চম দিন মতো বিহেভ করবে, সেখানে এখনও জয়ের সুযোগটা আছে। সেটা নিতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। সেখানে লিটন বড় ভূমিকা হবে বা ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে এই ভুলটা যেটা করেছি আমরা, সেটার থেকে পরিত্রাণ পেয়ে পঞ্চম দিনের শুরুতে দারুণ কিছু যদি ব্যাটাররা করতে পারে, তাহলেই সম্ভব। আর আশা করতে হবে যেন বৃষ্টি না হয়। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।